আজকে আমি খুব তাড়াতাড়ি রান্না করব, তোমরা দেখো আমি কত তাড়াতাড়ি রান্না করতে পারি। আজকে কিন্তু পুঁই শাকের যে তরকারিটা হয়, কমন তরকারি, যে তরকারিটা সবাই পছন্দ করে। এটাকে অনেকে পুঁই শাকের লাবড়া বা নাবড়া বা পাঁচমিশালি তরকারি এরকম নামে অনেকেই চেনে। তো সেই তরকারিটা আমি রান্না করব। এই তরকারিটা কিন্তু আমাদের বাড়ির সবাই পছন্দ করে। আর এর মধ্যে যদি কয়েকটা চিংড়ি মাছ দেওয়া যায়, ওফ, তুলনাই হয় না এই তরকারিটার। এমনিতেই যে কোনো তরকারিতেই চিংড়ি মাছ দিলে কিন্তু তার স্বাদের মাত্রা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো আমার কাছে কিন্তু আপাতত চিংড়ি মাছ নেই, তবুও এই তরকারিটা ভীষণ ভাল লাগে। এর মধ্যে আমি যা যা দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাবতীয় সবজি এর মধ্যে যায়। তো আমার কাছে যে যে সবজিগুলো ছিল সেগুলোও বলছি। এর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা। এই দুটো না দিলে কিন্তু একদমই স্বাদ আসবে না। তো পুঁই শাকটা আমি একটু লাল ধরনের যে ডাঁটা, সেই পুঁই শাকটা পেয়েছিলাম। এই পুঁই শাকটায় দেখেছি পাতা কম। আমি ন্যাচারালি পুঁই শাক যখন কিনি বাজার থেকে, পাতাওয়ালা কিনি, পাতাগুলো আলাদা কিছুটা কেটে রাখি, ওটা পরে মানে পেঁয়াজ দিয়ে বড়া করে খাওয়ার জন্যে। ওটাও ভীষণ সুস্বাদু লাগে আমার কাছে। পুঁই শাক মানেই আমার ভীষণ ভাল লাগে। আমি আজকাল একটা খাবার খাচ্ছি, খিচুড়ির মধ্যে কিছুটা পুঁই শাক দিয়ে দিচ্ছে, আমার এত ভাল লাগছে খাবারটা খেতে। এটা মিড ডে মিলের খাবার। যাই হোক, আমি প্রায়ই খাই এই খাবারটা। তো আমি এর মধ্যে যেটা দিয়েছি সেটা হচ্ছে বড় একটা গাজর দিয়েছি, দুটো টমেটো দিয়েছি, দুটো আলু, আর পটল, 5-6টা পটল আর আলু। এর মধ্যে কিন্তু বললাম না যাবতীয় সবজি চাই, তো আমার কাছে এই কটা বরাদ্দ ছিল। ও আরেকটা হচ্ছে কুমড়ো। এই কটা সবজি আমার কাছে ছিল, তো এই কটা সবজি দিয়েই আমি রান্না করছি। আর এদিকে দিদি আজকে আসেনি, তো কড়াইটা আমাকে মেজে নিতে হচ্ছে, তার সাথে কিছু বাসন আমি মেজে নিয়েছি। সবজিটা কিন্তু ভালো করে ধুয়েছি, কেন পাতায় মানে বালিটা বেশি থাকে, তো আমি এইভাবে সবজিটা 3বার ধুয়েছি। তারপরে কিন্তু আমি কড়াইতে দিয়েছি, মানে পাতার সঙ্গে প্রচুর বালি লেগে থাকে। আর ফোড়ন হিসাবে এর মধ্যে আমি দেবো 5 ফোড়ন। এটা সবাই দেয়, অনেকে কিন্তু আবার পেঁয়াজ রসুনও দেয়। আগে আমার বাড়িতে একজন কাজ করতো, রান্না করতো, সে দেখতাম পেঁয়াজ ফোড়ন দিত। তা আমার ভালোই লাগতো খেতে। জানি না কেন, আমার ভালো লাগতো, কিন্তু এখন আমার ওটা রান্না করতে ইচ্ছে করে না, কারণ মেয়েরা যদি পছন্দ না করে, ভয়ে আমি দিই না। তো আমি কড়াইটা বসিয়েও দিয়েছি, ফোড়নটাও হয়ে গেছে। আর আলুটা, দুটো আলু নিয়েছি, ওটা পরে কাটছি। আর আলুটা কেটেই কিন্তু আমি ভেজে নেব। আমার মনে হলো যে পুঁই শাক বাদে যে সবজিগুলো দিয়েছি ওইটা একটু আগে থেকে ভেজে নেওয়াটাই ভালো মনে হয়। কারণ ওটা একসঙ্গে ভাজলে এটা কাঁচা কাঁচা কেমন একটা ব্যাপার থাকে, আমি ঠিক ক্লিয়ার বলতে পারবো না। কিন্তু ভেজে নিলে সবজিটা একটু আলাদা মানে গন্ধ এবং টেস্ট বোঝা যায়। তাই ওইগুলো আমি একটু ভেজে নেব। আর ভাজার সময় সবজির মধ্যে অবশ্যই নুন দিতে হয়, না হলে সবজির মধ্যে ভালোভাবে নুনটা ঢোকে না। তো পরিমাণ মতো আমি নুন দিয়ে নিয়েছি। তো চিনিটা দেবো একটু পরে, ওটা ঠিক নামানোর আগে দেবো। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আর কালকের ডাল রয়েছে। পাঁপড় ভাজবো, এটাই সবজি আজকে, কারণ আজকে বিকেলে চিকেনটা করবো বলেই এই ধরনের খাবারটা আজকে দুপুরবেলা হবে। তো যাই হোক, আর দেখো কাঁচা লঙ্কা কিন্তু বেশটা নিয়েছি, একটু ঝালঝাল না হলে এই সবজি একদমই ভালো লাগে না। আর কাঁচা লঙ্কা আমি আগেও বলেছি, কাঁচা লঙ্কা কিন্তু আমি কাঁচি দিয়ে কেটে নিই। তো আর কিছুটা ভাজার পরে তারপরে কিন্তু আমি এটা পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এই তরকারিটা রান্না করতে গেলে বেশি মানে মশলা দরকার হয় না। কেউ অনেকেই আছে আদা বাটা বা ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো দেয়, কিন্তু আমি একটুও দিই না। তরকারিটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি পুঁই শাকটা দিয়ে দিলাম, আর তারপরে ঢেকে দেবো। এবার বারবার নাড়াচাড়া করতে করতে মানে সবজিটা কিন্তু হয়ে যাবে। আর এর মধ্যে আমি একদমই জল দেবো না, ঢেকে ঢেকে রান্না করতে করতে হয়ে যাবে। আর একটু বলে রাখি, এই সবজিতে কিন্তু একটু তেলের পরিমাণ একটু বেশি দিই আমি। এটা খেতে কিন্তু আমার কাছে দারুণ লাগে। অবশেষে আমার রান্না প্রায় কমপ্লিট, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমি খাবো। আর মেয়েও স্কুল থেকে চলে এসেছে। ও স্কুল থেকে ফেরার পথে একটা কেক নিয়ে এসেছিলো, ভলক্যানো কেক, কেক আরমন থেকে। ওটা ওটা কিন্তু ব্যাপক খেতে। তা মেয়েরা খুব পছন্দ করে, আর আমাকে দিতে এসেছিলো, আমি জানি ওটাও খুব প্রিয়। তো আমি 1 চামচ নিয়েছি, আর বলছে মা আমার কাছে পয়সা ছিল না, আমি তাই একটা নিয়ে এসেছি। তো আমাকে 1 চামচ দিয়েছে। ওটা কিন্তু ভীষণ ভালো। কেক আরমন থেকে প্রায় আমি খাবার আনি এদের জন্যে, কেকটা বিশেষ করে। আর চিকেনের আইটেমগুলো মাঝে মধ্যে নিয়ে আসি।
তা এরা এত চিকেন পছন্দ করে, ডেলি যদি চিকেন খেতে দেয় তাতেও কোনো আপত্তি নেই, শাক সবজি একদমই খাবে না। তার মধ্যে যদি কোনো শাকসবজিতে একটু চিংড়ি মাছ দিই তো চিংড়ি মাছটা খাবে, ওই যতক্ষণ চিংড়ি মাছটা থাকবে ততক্ষণ একটু চাটাচাটি করবে, কিন্তু তাছাড়া খাবে না। আর বড় মাছ যদি নিয়ে আসি তাহলে এই কাতলা মাছগুলো নিয়ে আসি, ওটা দিয়ে ভাজা দিয়ে ভাত খাবে। আর এত চিকেন পছন্দ করে কি বলবো, ডেলি যদি চিকেন সিদ্ধও করে দেওয়া যায় তাতেও ওরা খেয়ে নেবে। আর ডেলি কি চিকেন খাওয়া কি ভালো বলো? তো ওটা নিয়ে একটুখানি প্রবলেম করেছে, ডাল খাবি বা সবজি খাবি, মাছ তো খেতেই চায় না। চিংড়ি মাছ একটু খায়, ওই ওই বললাম ওইভাবে, আর ওই ভাজা করে মাছটা খাওয়া হয়। তো এই হচ্ছে ওদের খাবার দাবার। ডেলি চিকেন খাওয়া কি সম্ভব? পরেরটা একটু পছন্দ করে, কিন্তু ডেলি হয়ে গেলে সেটা আর হয় না, ভালো লাগে না। তো আজকে তো মোটামুটি নিরামিষ, কারণ বিকেলবেলা চিকেন করবো ভাবছি, সেই জন্য দুপুরবেলাটা নিরামিষ রেখেছি। আমার কিন্তু আজকে যে সবজিটা করবো সবজিটা কিন্তু ব্যাপক লাগে খেতে, খুব ভালো লাগে খেতে। আর ডাল দিয়ে কাঁচা পেঁয়াজ আর কাঁচা শশা, শশাটা তো সবাই কাঁচাই খায়, তো এই কম্বিনেশন। আর ভাত যখন খাবো তখন একটু লেবু দিয়ে দেবো, আমার কিন্তু ব্যাপক লাগে খেতে। তোমাদের কেমন লাগে জানিও। আর আরেকটা কথা বলি, আমার চ্যানেলের নাম মেঘবালিকা ব্লগ, আর ইউজার নেম হচ্ছে রোজি রাইজিং। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি বা ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে থেকেও, পাশে থেকেও। এই প্ল্যাটফর্মে সত্যি আমি কাজ করতে চাই, আর তোমাদের হেল্প ছাড়া তো কখনোই সম্ভব না। আর বড় বড় ইউটিউবরা যে ভিডিওগুলো ছাড়ে আমি সেটা দেখার চেষ্টা করি, ও এখনও শেখার চেষ্টা করি। কালকে যেমন সানডে ছিল, আমি কিন্তু মোটামুটি অনেকটা সময় মানে ক্লাস নিয়েছি, এটা ধরে নিতে পারি। তো এইভাবেই চলছে, দেখা যাক কতটুকু শিখতে পারি। অনেক কিছুই এখনও শেখার বাকি, তো চেষ্টা চালাচ্ছি। আর চলো দেখতে থাকো আমার ব্লগটি। টাটা। তরকারিটা কমপ্লিট, একটু জাস্ট চিনি দেব, তারপরে কিন্তু খাওয়ার পরব। আর এখন খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নেব, তারপরে কিন্তু আবার আসবো। চলো দেখতে থাকো। হ্যালো মাই ফ্রেন্ডস, আমি এখন পায়ের নেল পলিশটা তুলবো, নতুন করে নেল পলিশ পরবো। অনেক দিন হয়ে গেছে নেল পলিশ পরি না। তো বিকেলের কাজকর্ম মোটামুটি কমপ্লিট, আমি এখন নেল পলিশটা তুলছি। আর মেয়েকে বললাম যে আমাকে একটু চা করে দিতে পারিস, তো ও আমার জন্য চা করতে গেছে। তা বলছি অবশ্যই পারি। আমি এবার মেয়েকে বললাম যে মাকে বা বাবাকে সেবা করা কিন্তু একটা কর্তব্যের মধ্যে পড়ে। তা মেয়ে বললো যে আই নো। তাই বললাম চলো তাহলে আমাকে এক কাপ চা করে দাও। তো ও চা করতে গেছে আর আমি চা খাবো। তো তার মধ্যে ভাবলাম আমি একটুখানি ভিডিও করে নিই। ওর চা আস্তে আস্তে আমি একটুখানি তোমাদের সঙ্গে গল্প করে নিই। অনেক দিন নেল পলিশ পরি না কেন জানো? কারণ আমি একটা মানে বাটারের পামশু ইউজ করি, পামশু পরলে তার নখগুলো দেখা যায় না, তার জন্য আমি নেল পলিশ খুব একটা পরা হয় না, মানে পরি না পায়ের নেল পলিশ। কিন্তু যখন আবার জুতো পরি, পায়ের নেল পলিশ না থাকলে কিন্তু ভীষণ বাজে লাগে। তো আমি মানে পামশুটা পায়ে দেওয়ার জন্য কিন্তু আমার নেল পলিশটা পরা হয় না তেমনভাবে। আর এই যে কম্বল দেখছো তো, কেন জানো এই কম্বল? এখন গরমের সময় কেন কম্বল? এসিটা চালানো থাকবে 16-এ, আর এই কম্বল গাইতে মেয়ে ঘুমোবে। এবার বিল এসেছে কত, সেটা আর কি করে বলি। আর সে আর 14,000 দুটো ঘরে বিল এসছে। ম্যাক্সিমাম টাইম এসি চালিয়ে রাখে মেয়েরা। বড় ফ্যান কিনেছি, কিন্তু বড় ফ্যানে বলে খুব আওয়াজ, ওটা নাকি শুনতে ভালো লাগে না। তো কারেন্ট পুড়ছে, গভর্নমেন্ট কী বলে এটাকে, সঞ্চয়কে নষ্ট করছি। আর আমি হাতে একদমই নেল পালিশ লাগাই না, একদমই নেল পালিশ লাগাই না। আমি দেখিয়েছিলাম যে হাতের নেলগুলো এত ছোটো, আজকে এই যে এত ছোট নখ কেন জানো? কারণ এত পাতলা, ছিঁড়ে যায়, ভাঙে না, জাস্ট একটা কোনা বেরিয়ে যায়, লত লত করতে থাকে, আমি এবার টেনে তা ছিঁড়ে দিই। মানে ভীষণ পাতলা নখ, এই একটা আমার মানে
বিউটিসের মধ্যে একটা একটা মাইনাস পয়েন্ট, হাতের নখ ভালো না। আমার মেয়েদের আবার নখগুলো ভালো হচ্ছে, একদম বাজে দেখো, ঠিক আছে, একদম বাজে, পাতলা নখ, ঠিক আছে, পাতলা নখ, ভীষণ বাজে। এটা এনেছি 1 মাসও হয়নি। মেয়ে নেল পালিশ পরে আর তোলে, পরে আর তোলে, মানে নেল পালিশও খতম করে, এটাও খতম করে। আমি বলছি যে এটা আমার 6 মাস চলে যাবে, কিন্তু মেয়ে, আমি বলছি কি এটা খাস না কি করিস, 1 মাসও হয়নি। আমি দেখি তো ও নেল পালিশ একবার পরে আবার তোলে আবার লাগায়, এই সব করে। আমি বলছি কি এটাতে 6 মাস যাবে আমার, কি করব, শিখতে থাকুক, ফেলে ঠেলে দিয়ে তো শিখবে। বলি, বলতে বলতে যতটুকু শেখে। আমার চা চলে এসেছে, চায়ের সাথে এই যে বেকারি বিস্কুট। এই বেকারি বিস্কুটটা অনেকটা ধুলো ধুলো টাইপের, এটা খুব একটা ভালো লাগছে না। বেকারি বিস্কুট চায়ের সাথে বেশ ভালোই লাগে খেতে। সো চা খেতে খেতে একটুখানি গল্প করে নিই। তোমরা সবাই কি চা খেয়ে নিয়েছো? মানে এই যে কথাটা চা খেয়ে নিয়েছো, জল খেয়েছো, কতটা ভুল কথা বলি না আমরা, এই ভুল কথার সাথে কিন্তু অভ্যস্ত হয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, এখন আমার চা চলে এসেছে। চাটা কিন্তু মেয়ে বানিয়েছে, মানে বাটি ভর্তি জল দিয়ে তার মধ্যে এত লিকার দিয়েছে, মানে ভাবা যাবে না। মানে 3 ভাগের 1 ভাগ চা নিয়ে এসেছি আমি। কতটা চা নষ্ট হলো বলো, তবুও মেয়ে শিখছে। যাক, চা খেতে খেতে একটু তোমাদের সঙ্গে গল্প করি। তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে? দেখো আমরা কেমন বলি না, চা খাওয়া হয়ে গেছে, জল খেয়েছো, এই খাওয়া কথাটা একদম ভুল। তাই সেই কথাটা কিন্তু ভুলের সাথে সাথে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি। চা পান করা, জল পান করা, এই কথাটা কিন্তু আমরা বলি না, তাই না? তো এটা হচ্ছে বেকারি বিস্কুট। এই বেকারি বিস্কুটটা খুব একটা ভালো না, কেমন ধুলো ধুলো টাইপের। আমার চায়ের সাথে বেকারি বিস্কুটটা খুবই ভালো লাগে। তো আগের দিন বা তার আগের দিন যে বিস্কুট এনেছিলাম খুবই ভালো, একটু শক্ত শক্ত ছিল, কিন্তু এটা পুরো ধুলো ধুলো, কামড়ালে এবারে ধুলো ধুলো হয়ে যায়। এটা খুব একটা পছন্দ না। আর চায়ের সঙ্গে ভিজিয়েও খাওয়া যায়, মানে ডুবে যায়, এরকম একটা ব্যাপার। আর যাই হোক, তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে? আমি এখন চা খাচ্ছি, এটা কিন্তু আমার ডেলির অভ্যাস না, আজকে মনে হলো তাই একটু চা খাচ্ছি। আর তোমাদের চা খাওয়ার টাইমটা কখন আমার জানা নেই, প্লিজ যদি মনে হয় শেয়ার করো। আর চা খেতে খেতে আর কি গল্প করো, চা খেতে খেতে লাইভ করা যায়, কিন্তু কথা না বললে সেটা তো সমস্যা। আহ, আজকে আজকে অনেকটা ঘুমানোর সময় পেয়েছি, ঘুমিয়েছি। আজকে এমন ঘুমিয়েছি যেন ক্লান্ত, মানে ঘুম থেকে উঠে অনেকটা ক্লান্তি ফিল হচ্ছিল। যাই হোক, এখন ফ্রেশ লাগছে, মানে এখন এসি চলছে আর তার মধ্যে একটু চা খাবো, বলো কত মানে আরাম করছি। আরামটা কিন্তু যৎসামান্য আমাদের জীবনে আসে, আরাম আর ভালো সময়, খুশির সময়, এইটুকু সময় আসে জীবনে। তো সেটুকু সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করি, তোমরাও সবাই নিও, কারণ দুঃখের সময় এগুলো অনেকটা টাইম মনে হয়। কারণ ওই সময়টা অতিক্রম হতে অনেক কষ্ট হয়, তো দেখেন মনে হয় এত লম্বা টাইম, কিন্তু আনন্দের সময়টা স্বল্পে মনে হয় কেন যে কখন যে সময়টা চলে যায় বুঝতেই পারি না। তা একটু আরাম করতে হবে, নিজেকে একটু সময় দিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। এটাই, আমিও সেটা চেষ্টা করি। আর সো বন্ধু, যারা আমার সাথে আছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি দেখো কিন্তু সাবস্ক্রাইব করো নি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ সত্যি আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে চাই, বারবার একই কথা বলি। সবাই সবার সঙ্গে থেকেও, কিছু কিছু বড় বড় ইউটিউবারদের দেখি মেসেজগুলো কমেন্ট করে জানায়, অনেক বন্ধুরা আছে তারা জানায় যে একে অন্যকে সাপোর্ট করো, একে অন্যের পাশে থেকো। আমিও সেই রিকোয়েস্টটাই করছি যে সবাই সবার পাশে থেকো, প্লিজ আমার পাশে থেকো। আমি একেবারে বিগিনার বলবো না, অনেক দিন মানে বেশ কিছুদিন হয়ে গেছে, কিন্তু তেমন কিছু আমার ইমপ্রুভ হয়নি, তবে চেষ্টা করছি। চেষ্টার তো কোনো শেষ নেই, চেষ্টা করে যাচ্ছি।
তো গুড ইভিনিং অল মাই ফ্রেন্ডস অ্যান্ড মানে যত মানুষ দেখছো আমার ভিডিওটি, সবাইকে শুভ সন্ধ্যা। সবার রাতে ভালো করে ঘুম হোক এবং আগামী দিনও খুব ভালোভাবে দিনটা শুরু হোক, এই প্রার্থনা কামনা নিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই আমার সঙ্গে থেকো আর দেখতে থাকো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই এসে জানিও যে কোথায় ভুল ত্রুটি, এগুলো নানান কথা আছে যেগুলো ইমপ্রুভ করতে হবে, যে কথাগুলো বললে আমার ইমপ্রুভ হবে, প্লিজ সেই কথাগুলো বলো। আর আর যেগুলো খারাপ হচ্ছে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তা অবশ্যই পাশে থেকো, সঙ্গে থেকো। টাটা, আজকের মতো ভিডিওটি সমাপ্ত করছি। টাটা, বাই বাই।